এখানে আসতে পেরে খুব ভালো লাগছে। ওয়েদারটা খুব সুন্দর। আর আমাদের দেশ তো আসলে ষড় ঋতুর দেশ। তো এক একটা ঋতুর কিন্তু এক এক রকমের সৌন্দর্য। আমাদের কালচার অনেক রিচ। তো এখানে এসে সবচেয়ে যেটা ভালো লাগছে যে মনে হচ্ছে আবার মাটিতে ফেরত আসলাম। হ্যাঁ, নিজের জায়গায় ফেরত আসলাম। অনেক সুন্দর সুন্দর স্টল আছে যেখানে দেশীয় সব পণ্য বিক্রি হচ্ছে। আমি কিন্তু এমনিতেও আমার দেশের কাপড় সবসময় পরতে আমি কমফোর্টেবল ফিল করি এবং পরি। একসময় আমি এই র্যাম্পগুলোতে আমরা হাঁটতাম, এখন ছোটরা হাঁটছে, ওদেরকে দেখতে পেরে ভালো লাগছে। আর আমাদের সময়টা আসলে ডিফারেন্ট ছিল, ওদের সময় এখন অনেকটাই ডিফারেন্ট। কিন্তু দেশীয় পোশাক কিন্তু এখনও একই রকমই আছে। আমি যেমন শাড়ি পরে আজকে এসেছি, শাড়ি পরতে কমফোর্টেবল ফিল করি, আজকে কিন্তু এখানে র্যাম্পে অনেক মডেল শাড়ি পরেই হাঁটবে, সেটা ভালো লাগছে। নকশি কাঁথার কাজ আছে, আমাদের দেশীয় শিল্পকে তুলে ধরা হচ্ছে। আমার কাছে আসলে এটাই সবচেয়ে ইম্পর্টেন্ট, যে আমরা আমাদের দেশের কালচার যাতে ভুলে না যাই। কাজের পরিধি কিন্তু কমেনি, বেড়েছে। আমাদের সময় আমরা অল্প কয়েকজন হয়তোবা মিডিয়াতে ছিলাম, কাজ করতাম। এখন কিন্তু অনেক স্কোপ, বিভিন্ন মিডিয়াম বেড়ে গেছে, বিভিন্ন কাজের স্কোপ বেড়ে গেছে। এখন তো কোম্পানিজও অনেক বেশি কাজ করছে, কন্টেন্ট ক্রিয়েশন হচ্ছে, বিগ বাজেট সব কিছু বানানো হচ্ছে। সো আবার বলবো যে শিক্ষাগত যোগ্যতাটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট। আমরা কিন্তু আগে প্রায়োরিটি দিয়েছি পড়াশোনার, তারপর কিন্তু আমরা মডেলিংয়ে এসেছি। সো ওই জিনিসটা দেখতে হবে যে আমাদের কোন জায়গা থেকে যারা আসছে কাজ, ওরা কিন্তু অনেক কষ্ট করে কাজ শিখছে। সো আমাদের মধ্যে থেকেই উঠে আসতে হবে যে আমরা ওদেরকে প্রপারলি গ্রুম করছি কিনা। আমি আর মোয়াপুর আমাদের দুজনে বেড়ে ওঠা কিন্তু একদম একসাথে। মানে আমি আমার জীবনের অনেকটা সময় আমি আমার বড় খালার বাসায় থাকতাম, বা যখন আব্বু আম্মুরা বাইরে কোথাও যেত তখন হয় ওদেরকে আমার বাসায় রেখে যেত বা আমাদেরকে ওদের বাসায় রেখে যেত। মোয়াপু কিন্তু আমার সম্পর্কে খালাতো বোন, কিন্তু আমরা কিন্তু কখনো কেউ কাউকে খালাতো বোন বলি না। আমাদের কাছে কিন্তু আমরা বোন, এবং ওর আমি ছোট বোন সেই হিসাবে আমাকে যতটা সাপোর্ট করা, মোরালি সাপোর্ট করা হোক বা আমাকে কাজ শেখানো হোক, ও আমরা অনেক বছর পর্যন্ত দুইজন সেম কাপড় পরতাম। মানে আমাদের মারা আমাদেরকে একই কালার একই রকম কাপড় কিন্তু বানিয়ে দিত। সো ওর কথা কি বলবো, যদি মডেল হিসাবে বলি তাহলে দেশের যেমন সবার কাছে ও আইকন, আমি নিজেও কিন্তু ওর ফ্যান। আমার কাছে মানে সাদিয়া ইসলাম মোয়ের পরে এবং আগে কেউ নাই মডেলিং জগতে। এটা হচ্ছে অ্যাজ এ মডেল। আর বোন হিসাবে তো ওর মতো মানুষই হয় না। ও কিন্তু অ্যাজ এ হিউম্যান বিইং ওর মতো মানে মানুষ রেয়ার। অনেক কেয়ারিং, অনেক লাভিং। মানে বোন হিসাবে ওর মতো মানুষ হয় না, মানুষ হিসাবে ওর মতো মানুষ হয় না। আমার প্রফেশন হচ্ছে টিচিং। তো মাঝে মাঝে শখ করে কাজ করা আগেও হতো, এখনও টুকটাক হচ্ছে। ভালো কাজ হলে অবশ্যই করব। আমি অনেক বছর, আমি কিন্তু 26 বছর ধরে টিচার। তো বড় বড় বাচ্চাদেরকে পড়াই, আগে ছোট বাচ্চা পড়াতাম, এখন ও লেভেলের বাচ্চাদেরকে পড়াই। বাচ্চাদের সাথে আমার বন্ডিংটা আসলে অন্যরকম। সো আমার বাচ্চারা এটা বেটার বলতে পারবে যে আমি টিচার হিসেবে কেমন। হ্যাঁ, বাট ওরা তো সবাই আমার ভালোবাসার মানুষ। স্কুলে আসলে বাচ্চারা ওটা করে না, ওরা বন্ধুদের মধ্যে হয়তো বা এরকমভাবে কথা বলে, টিচারদের সাথে নর্মালি ওভাবে বলে না। আর আমি আসলে যেহেতু আমি পড়াচ্ছি ইংলিশ মিডিয়াম স্কুলে, সো আমরা ওখানে বাচ্চাদের সাথে বাংলা ইংরেজি দুটাই শুদ্ধ ভাষায় কথা বলার আসলে চেষ্টা করি। যেটুকুই বলি ইংরেজিটাও আমরা ওদেরকে বেস্টটা শেখানোর চেষ্টা করি, বাংলাটাও সবচেয়ে শুদ্ধভাবেই শেখানোর চেষ্টা করি। তো ওরা আসলে এই জেনজি ল্যাঙ্গুয়েজ বা এগুলো আসলে ওরা স্কুলে ব্যবহার করে না। সত্যি কথা বলতে কি, এটা আসলে আমি মনে করি যে পরিবারের অনেক বড় একটা দায়িত্ব থাকে কিন্তু এখানে। আজকে আমার ছোট মেয়েও কিন্তু, যদি আপনি বলেন যে ও কিন্তু জেন জিরই একটা পার্ট, বাট আপনি আমার মেয়েকে দেখলে আপনার কিন্তু মনে হবে না যে আচ্ছা ও তো মার মতো, এটা বলবেন, বা ওর পরিবারের মতো। তো আমি মনে করি এখানে স্কুলের দায়িত্ব থাকে, শিক্ষকদের দায়িত্ব থাকে, পরিবারের অনেক বড় একটা দায়িত্ব থাকে। সো এটা আসলে সোসাইটির দায়িত্ব থাকে যে আমরা বাচ্চাগুলোকে কীভাবে বড় করছি। আজকে এখানে কিন্তু আমার অনেক স্টুডেন্টদের সাথে আমার দেখা হয়েছে আজকে। তো তার মানে কি, যে আমাদের দেশীয় যেই সংস্কৃতি আছে, যে দেশীয় মাটির যে টান আছে, ওটা কিন্তু আসলে পরিবার যেখানে যায় বাচ্চারা কিন্তু সেখানেই যায়। তো এটা অনেক বড় একটা জিনিস যে আমরা আমাদের বাচ্চাগুলোকে কিভাবে বড় করছি, কি টিচিং আমরা ওদেরকে দিচ্ছি, কি শিক্ষায় ওরা বেড়ে উঠছে। আমি এটা বাচ্চাদেরকে ব্লেম করি না, আমি বরঞ্চ বলি যে আমাদের বড়দের অনেক দায়িত্ব আছে, অনেক দায়িত্ব আছে, টিচারদের দায়িত্ব আছে। আজকে ও যখন এসে দেখবে যে আমার মিস তো এখানে গেছে, আমার টিচার তো এখানে গেছে, আমি মনে করি আগামী বছর আজকে আমার যে বাচ্চারা এসছে ওরা ফ্রেন্ড নিয়ে আসবে এখানে।